মামলার পরের শুনানি 5ই ফেব্রুয়ারি। কনস্ট্রাক্টেড যে প্যান্ডেলটা হয়েছে সেটাকে পুরোপুরি ডেমলিশ করতে হবে আন্ডার দ্য ভিজিল অফ এনি অফ দি অফিসার অফ দি র্যাঙ্ক অফ জয়েন্ট কমিশনার। পুরো স্ট্রিক্ট ভিজিল রাখতে হবে পুলিশকে অ্যাট দি টাইম অফ দি ইমার্শন, টিল দি টাইম অফ দি ইমার্শন। মামলা নিয়ে আমার কিছু বলার নেই, মামলা তো কেউ হতেই পারে, পুজো হবে, নির্বিঘ্নে হবে। আমার সঙ্গে আজকে অধ্যক্ষর কথা হয়েছে, পুজো নিয়ে কোনো সমস্যা নেই। যদি কোনো বহিরাগত কেউ পুজো আটকাতে চায় আমরা প্রশাসনিকভাবে তার মোকাবিলা করব। যে বহিরাগতকে নিয়ে এত অশান্তি তিনি তৃণমূল ছাত্রনেতা সাব্বির আলী। শুধু পুজোয় বাধা বা অবৈধ নির্মাণ নয়, তার বিরুদ্ধে ধর্ষণ, খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সাব্বিরদের কলেজে ঢুকতে আগেই নিষেধ করেছিল আদালত, তারপরেও তাণ্ডব থামেনি। কিছু ডিসকলেজিয়েট ছাত্র আমি বলবো তাদের নিয়ে, বহিরাগতকে নিয়ে তারা এই তাণ্ডবটা করছিল। মহামান্য আদালত আজকে যে রায় দিয়েছেন, আমি আশা করি যে কলেজের একটা শিক্ষার পরিবেশ, সরস্বতী পুজোর শুধু নয়, শিক্ষার একটা পরিবেশ বজায় থাকবে। ক্যাম্পাসে বহিরাগতদের উৎপাত এবং পুজো বন্ধের হুঁশিয়ারির প্রতিবাদে শুক্রবার চারু মার্কেট থানার সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। সব মিলিয়ে রাজনৈতিক তরজা চরমে। রীতিমতো পশ্চিমবঙ্গে এখন ভয়ের বাতাবরণ। এটা আমরা পাকিস্তানে বাস করছি না, আফগানিস্তানে বাস করছি বা বাংলাদেশে বাস করছি না, এটা খোদ কলকাতায় কালীঘাট থেকে 10 মিনিট হাঁটা পথে একটা কলেজে, সেখানে মোহাম্মদ সাবির আলী নামে একজন বহিরাগত, সে এসে বলছে সরস্বতী পুজো হতে দেবো না। এগুলো কোনো ইস্যু বলুন? পশ্চিমবঙ্গের স্কুলগুলো আজকে ছাত্র শূন্যতা, মাস্টারমশাইয়ের শূন্যতা, গ্রুপ ডি গ্রুপ সি এর শূন্যতা, কলেজগুলো সিট ফুল হচ্ছে না, বেকাররা চাকরি পাচ্ছে না, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, সেখানে পুজো কোথায় হবে তার জল গড়াচ্ছে হাইকোর্ট অবধি। এগুলো কিছু কিছু লোক আছে যারা পাকা বা যারা ওই বিজেপিকে সুবিধা করতে চায়, তাদের এজেন্ট, তারা এই কাজগুলো করে। সরস্বতী পুজো হবে না এরকম কোনো জায়গা নেই বাংলায়। যোগেশের মাননীয় অধ্যক্ষ তিনি তো বিজেপির লোক, বিজেপির হয়ে কথা বলেন, বিজেপির হয়ে বিতর্ক সভায় যান। ফলে বিজেপির পারপাস সার্ভ করার জন্য অন্য ধর্মের একজনের নাম করে দিয়ে সরস্বতী পুজো করতে দিচ্ছে না বলে দিচ্ছে। সেই ছেলেটি নিজেও সরস্বতী পুজোর অর্গানাইজার, ফলে এই ধরনের কথা বলছে। রবিবার বাগদেবীর আরাধনা। ল কলেজের পড়ুয়ারা যখন মন্ত্রোচ্চারণ করবেন সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে, তখন তাদের ঘিরে থাকবে সশস্ত্র পুলিশ। বিদ্যাস্থানে এর থেকে বড় বিড়ম্বনা কি হতে পারে, তাও আবার মুখ্যমন্ত্রীর কলেজে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যোগেশচন্দ্র ল কলেজে হাইকোর্টের নির্দেশে কিন্তু বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়, কিন্তু তা সত্ত্বেও বহিরাগতদের তাণ্ডব চলছে। সেখানকার পড়ুয়া তারা অভিযোগ করছেন যে সন্ধ্যার পর দলবল নিয়ে ক্যাম্পাসে ঢুকে মারধরের হুমকি তৃণমূল নেতা সাব্বির এবং তার দলবলের বিরুদ্ধে। সাব্বির আলী অলরেডি ঢুকে গেছে আমাদের কলেজ ক্যাম্পাসে, যেটা হাইকোর্টের নির্দেশ হতো প্রথমে কথা মানেইনি। আমরা যখন ঢুকতে যাচ্ছি ও আমাদেরকে বাঁশ তুলে মারার মতো মানে একটা করেই ফেলেছে, ওটা বাঁশ খুঁজছিল লিটারেলি, আর বলছে যে বাঁশ দিয়ে মেরে দেবো। এটা একটা হুমকি আমরা কেন শুনবো? একটা আর একটা অকথ্য ভাষায় গালিগালাজও করে। তো আমরা একটা বহিরাগতর থেকে কলেজের এক্সিস্টিং স্টুডেন্ট হয়ে আমরা কেন এগুলো সহ্য করব? যেখানে পুলিশ প্রোটেকশন আছে, পুলিশ সামনে দাঁড়িয়ে আছে, মেন গেটে পুলিশ আছে, পেছনের গেটে কেন কোনো পুলিশ নেই? কতই রঙ্গ দেখবো এই দুনিয়ায়ও ভাইরে, বিচারপতির বিচার দেওয়ার সত্ত্বেও একটা লোক ঢুকে যাচ্ছে, পুলিশের কোনো হস্তক্ষেপ নেই। আমরা কোন দেশে বাস করছি? আমরা ল স্টুডেন্ট হয়ে এখন বলছি যে আমরা পুলিশের সামনে দিয়ে ঢুকে চলে গেল, পুলিশ বলছে আমরা দেখতে পাইনি। তো কোন দেশে বিচার আছে? কোন দেশে আমরা আছি? তো রঙ্গের পর রঙ্গ চলে যাচ্ছে, আমাদের মেয়েদেরকে বলছে মেরে ফেলে রেখে দেবে।